হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিব ডেইলি ইংলিশ ডোজ। চলে আসলাম গ্রামারের আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স ফর ক্লাস 9 and 10। ক্লাস 9 and 10-এর স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা গ্রামার ইংলিশ টপিক্সটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এটা বলা যায় যে গ্রামারের একটি সহজ একটি আইটেম। তো আমরা শুরুর থেকেই শুরু করছি আজকের এই ভিডিওতে। আমরা জানি যে ট্যাগ কোয়েশ্চেন অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আমরা কোনো প্রদত্ত সেন্টেন্সের একটা সমর্থন পাওয়ার জন্য যে প্রশ্নটা আমরা অ্যাড করি প্রদত্ত সেন্টেন্সের শেষে, সেটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো এখানে আমরা প্রথমে ট্যাগ কোয়েশ্চেনের কিছু একদম বেসিক রুলসগুলো আজকে দেখব। ফান্ডামেন্টাল রুলস যেগুলো জানাটা খুবই জরুরি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত সেন্টেন্সের শেষে ফুল স্টপের পরিবর্তে কমা দিতে হবে। বাক্যের শেষে ফুল স্টপ তুলে আগে কমা দিতে হবে। সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। প্রথমে আমরা লক্ষ্য করব যে ওই সাবজেক্টে নাম্বার, পার্সন এবং টেন্স কী আছে সেইটা অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, কারণ অনেক সেন্টেন্সেই অক্সিলারি ভার্ব থাকে না। তো আমাদের এইগুলো বিবেচনা করে অক্সিলারি ভার্ব বসাতে হবে, কারণ ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে অক্সিলারি ভার্বটা প্রয়োজন হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে, মানে হা বোধক হলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, না বোধক। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ, মানে হা বোধক। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, নটের কন্ট্রাক্টেড ফর্ম N' বসবে। আমরা সংক্ষেপে এইভাবে লিখব ট্যাগ কোয়েশ্চেনে। আর ট্যাগ কোয়েশ্চেনে সেন্টেন্সের মূল সাবজেক্টের প্রোনাউন বসবে। আমরা কখনোই সাবজেক্ট মূলটা বসাবো না, অলওয়েজ প্রোনাউন ফর্মটা ব্যবহার করব। যেমন ছেলেদের নামের ক্ষেত্রে হি, মেয়েদের নামের ক্ষেত্রে শি। কোনো বস্তু বুঝালে আমরা ইট ব্যবহার করব। তার মানে বিষয়টা বোঝাচ্ছে যে ট্যাগ কোয়েশ্চেনে আমরা সাবজেক্টের প্রোনাউনগুলো ব্যবহার করব। আরেকটা আমাদের বেসিক রুলস হচ্ছে, প্রদত্ত সেন্টেন্স যদি প্রোনাউন দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউনই বসবে, তখন তার এটা চেঞ্জ করার কিছু থাকবে না। আর আরেকটা বিষয় হচ্ছে বাক্য শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন আমরা ব্যবহার করব। এটা কিন্তু মাস্ট। কোনো স্টুডেন্ট যদি লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা দিতে ভুলে যায় কোনো কারণে, সেই ক্ষেত্রে কিন্তু এটা ইনকারেক্ট অ্যান্সার হিসেবে গণ্য হবে। আচ্ছা, আর আমরা আজকে কিছু কন্ট্রাক্টেড ফর্ম দেখব, যেগুলো হচ্ছে পূর্বে বলা হলো যে নটের পরিবর্তে আমরা N' ব্যবহার করব। যেমন এই যে হচ্ছে ইজ নট, এটা আমরা বলবো ইজেন্ট। এম নটকে বলবো আরএন বা এইন্ট। আর নটকে আরএনটি বলবো। ওয়ার নটকে ওয়ারেন্ট বলবো। মে নটকে মেন্ট বলবো। শুড নটকে শুডেন্ট বলবো বা লিখবো, উচ্চারণ হবে শুডেন্ট। উড নটকে উডেন্ট লিখবো। নিড নটকে নিডেন্ট লিখবো। মাইট নটকে মাইটেন্ট লিখবো, মানে নটের পরিবর্তে N''T। এটা হচ্ছে লিখিত রূপ, লেখার সময় আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব, যেটাকে কন্ট্রাক্টেড ফর্ম বলা হয়। মাস্ট নটকে মাস্টেন্ট বলবো। হ্যাভ নটকে হ্যাভেন্ট লিখবো। শ্যাল নটকে শ্যান্ট লিখবো। উইল নটকে ওন্ট লিখবো। হ্যাজ নটকে হ্যাজেন্ট লিখবো। এগুলো হচ্ছে নটের কন্ট্রাক্টেড রূপ বা সংক্ষিপ্ত রূপ, যেগুলো ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের কিছু ফান্ডামেন্টাল রুলস নিয়ে আলোচনা করা হলো পার্ট 1 ভিডিওতে। ট্যাগ কোয়েশ্চেন টপিক্সটা নিয়ে পরবর্তীতে আরও ভিডিও আসবে। সবাই চ্যানেলটিতে ফলো দিয়ে রাখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।